সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই প্রত্যাশায় আমি গোপাল চন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক, চরডাকাতি মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী, বাগেরহাট, চিতলমারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর শুভেচ্ছা, অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজও তোমাদের প্রতি আমি আহ্বান জানাবো যে এই অদৃশ্য শত্রু করোনা ভাইরাস, যেটি সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে এবং এই অদৃশ্য শত্রুর হাতে ইতিমধ্যে লক্ষ লক্ষ লোকের প্রাণ গেছে এই করোনা ভাইরাসের কারণে। আমাদের দেশেও প্রায় 24,000 মানুষ এই করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে। অতএব আমাদেরকে আরও বেশি সচেতন, আরও বেশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর বিকল্প কিন্তু নেই। এজন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেরা যেমন চলবে তেমনি অপরকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদেরকে উৎসাহিত করবে। এই আহ্বান তোমাদের প্রতি রইল। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আসুন আমরা আমাদের যে মূল আলোচনায়, মূল যে আলোচ্য বিষয় সেখানে ফিরে যাব। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে উপসর্গ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। উপসর্গ বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে বা পূর্বে বসে। তো ভাষায় ব্যবহৃত এই সব অব্যয়সূচক শব্দাংশেরই নামই হচ্ছে উপসর্গ। আমি কি বলেছি যে বাংলা ভাষায় কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের পূর্বে বসে। ভাষায় ব্যবহৃত এইসব অব্যয়সূচক শব্দাংশই হচ্ছে উপসর্গ। আমি যদি উদাহরণের সাহায্যে আমরা দেখব তাহলে বিষয়টি বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন কাজ একটি শব্দ, কাজ একটি শব্দ, এর আগে যদি আমরা অব্যয়টি যদি যুক্ত করি তাহলে কি হবে? অকাজ, নিন্দনীয়, অর্থাৎ নিন্দনীয় কাজ। তাহলে দেখো, আমি সংজ্ঞাতে বলেছিলাম যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলো স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো একটি শব্দের আগে বসে। তো ভাষায় ব্যবহৃত এইসব শব্দ অব্যয়সূচক শব্দাংশই হচ্ছে উপসর্গ। কাজ একটি শব্দ, দেখো তার আগে অব্যয়টি যুক্ত হতে কি হয়েছে? অকাজ, যার অর্থ নিন্দনীয়। এমনি ভাবে যদি আমরা পূর্ণ একটি শব্দ, এর আগে যদি আমি পরিযোগ করি তাহলে কি হবে? পরিপূর্ণ। এটা কি? পূর্ণতার একটি সম্প্রসারিত রূপ। পূর্ণতা একটি সম্প্রসারিত রূপ। তাহলে আমরা বুঝলাম যে উপসর্গ কি। বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে 3 প্রকার। আমরা উপসর্গের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। উপসর্গ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে বাংলা, 2 হচ্ছে তৎসম, আর 3 হচ্ছে বিদেশি। তাহলে বাংলা ভাষার শব্দ উপসর্গ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে
বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। আমরা আজকে বাংলা উপসর্গ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো? বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। বাংলা ভাষায় বাংলা উপসর্গ জানো কতটি? 21টি। 21টি উপসর্গ রয়েছে বাংলা ভাষায়, যেগুলো যেমন ওয়া, অধা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, পদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, আ। এই 21টি বাংলা উপসর্গ রয়েছে। তাহলে বাংলা ভাষা উপসর্গ কয়টি? 21টি। আমরা এখন এই 21টি উপসর্গের এদের প্রয়োগ আমরা দেখব, বাক্যে কিভাবে এদের প্রয়োগ হয় এবং এদের উদাহরণগুলো আমরা একটু দেখে নেব। আমরা বাংলা উপসর্গটা দেখেছি 21টি। প্রথম হচ্ছে ওয়া। 21টির প্রথম হচ্ছে একটি হচ্ছে ওয়া। আমরা এটি দিয়ে উদাহরণ যদি আমরা এভাবে কি কি হতে পারে ওয়া দিয়ে, যেমন অকেজ, অকাশ, অচেনা ইত্যাদি। অকেজ কাজের নয়, অকাজ, নিন্দেগুলো নিন্দনীয় অর্থে। আরো বিভিন্ন অর্থে প্রকার রয়েছে। যেমন প্রমাণগত অর্থে যদি আমরা দেখি তাহলে অঝ বা অঝরে। এরপরে দুই হচ্ছে অঘা। অঘা দিয়ে কি কি শব্দ হতে পারে? যেমন অঘারাম, অঘা চণ্ডী। তিন কি হতে পারে? তিন হচ্ছে কি? অজ, অস, পারাগা, অজ, মূর্খ ইত্যাদি। অজ দিয়ে অর্থাৎ এটাও নিন্দনীয় অর্থে, যেমন অস্পারাগা, অজ, মূর্খ ইত্যাদি। চার হচ্ছে অনা। অনাতে কি হতে পারে? যেমন অনাবৃষ্টি, অর্থাৎ বৃষ্টি নেই। অনা সৃষ্টি, এটা অভাব অর্থে। অনাবৃষ্টি, অনা সৃষ্টি, তারপর অনাদর, এগুলো হতে অভাব অর্থে এগুলো ব্যবহৃত হয়। এরপরে আসবো আমরা অনা গেল, এরপর হচ্ছে আ দিয়ে কি কি হতে পারে? অভাব অর্থে হতে পারে কি? আকারা হতে পারে, আথোয়া হতে পারে, আলুনি হতে পারে। তাহলে কি কি? আকারা, আথোয়া, আলুনি ইত্যাদি। তাহলে আর পর হচ্ছে আর। আর দিয়ে কি কি শব্দ হতে পারে? আর দিয়ে যেমন আট চোখা,
আর কি হতে পারে? আর চোখা, আর নয়নে, আর নয়নে। আর কি হতে পারে? যেমন আনমোনা হতে পারে, তারপরে আনমোনা হতে পারে, আনমোনা ইত্যাদি। এরপরে আসছে আম বা আম। আপ যেমন আবছায়া, আবছায়া। আর হচ্ছে অস্পষ্টতা, আবছায়া মানে পুরো স্পষ্ট নয়। তারপর হচ্ছে আবদাল, আবের পরে ইতি, ইত্যাদি কি হতে পারে? যেমন ইতিহাস, ইতিহাস। তারপর হচ্ছে ইতিকথা, ইতিহাস, ইতিকথা ইত্যাদি। এরপর হচ্ছে উন, যেমন উন পাজুরে, আমরা বলি উন পাজুরে ছেলে, উন পাজুরে। তারপর হচ্ছে 19, 19 ইত্যাদি। এরপর আসতেছে 19 পরে হচ্ছে পদ, কুৎসিত অর্থে পদ। আমরা এটা হতে পারে পদবেল হতে পারে, পদবেল। তারপর কদর্য, কদর্য, পদাকার হতে পারে। এরপর হচ্ছে তাতে গেল নির্মিত অর্থে। এরপর হচ্ছে কু, কু দিয়ে কি কি হতে পারে? যেমন হচ্ছে কু দিয়ে যেমন কু অভ্যাস, কু কথা, নির্মিত অর্থে কু অভ্যাস, কু কথা। তারপর হচ্ছে কু নজর, কু নজর বা নজরে। কুর পরে আসছে নি, নিতে কি হতে পারে? নিখোঁজ, নিরে। আর কি হতে পারে? নিখোঁজ, নিরে, নিখুঁত, তো খুঁত নেই, নিখুঁত ইত্যাদি। নির পরে পাতি, পাতি উপসর্গতে কি হতে পারে? যেমন পাতিহাস, পাতি শিয়াল ইত্যাদি। এরপর কি হতে পারে? পাতির পরে আছে বি, ভিন্নতা অর্থে কি কি হতে পারে? বি, বি উপসর্গতে কি হতে পারে? বিফল। তারপরে কি হতে পারে? বিফল ইত্যাদি। তারপর হচ্ছে ভর, ভর একটি উপসর্গ। এটি কি হতে পারে? যেমন ভর দুপুর, ভর পেট,
ভরপুর, ভরপেট, তারপর হচ্ছে ভরপুর ইত্যাদি। এরপরে ভরের পরে আছে রাম। রাম দিয়ে কি হতে পারে? যেমন রাম ছাগল, তারপরে কি হতে পারে? রাম গাছ, তারপরে কি হতে পারে? রাম তুলসী ইত্যাদি। এরপরে আসতেছে স, দন্ত স, এতে কি হতে পারে? স দিয়ে, যেমন সরস, সরব, সরস, সরব, সরস, সরব, তারপরে সঠিক ইত্যাদি। সর পরে সা, সা উৎকৃষ্ট অর্থে কি কি হতে পারে? সাজিরা, সাজওয়ান ইত্যাদি। এরপরে সু, সু দিয়ে কি হতে পারে? সুনজর, সুনজর, সুখবর, সুনজর, সুখবর। আর কি আরো যেমন সুদিন ইত্যাদি। সর্বশেষ আছে হা, অভাব অর্থে হতে পারে কি? হাভাতে, হা ভাতে, তারপরে হচ্ছে হা ঘরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বাংলা উপসর্গের 21টি যে উপসর্গ, তা দিয়ে যে গঠিত বিভিন্ন অর্থে যে গঠিত শব্দ, বিভিন্নভাবে প্রয়োগ, আমরা সেগুলো দেখলাম। আমি আবারও বলছি যে উপসর্গ বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলো স্বাধীনভাবে বা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, একটি অন্য শব্দের পূর্বে বসে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নামই হচ্ছে উপসর্গ। বাংলা ভাষায় উপসর্গ